আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপ্লাই এন্ড ডিমান্ড। সাপ্লাই মানে যে জায়গা থেকে মার্কেট এগ্রেসিভ সেলিং শুরু হয় সেটা সাপ্লাই জোন। আর ডিমান্ড হলো মার্কেট যে জায়গা থেকে এগ্রেসিভ বাইং শুরু হয় সেটা হলো ডিমান্ড জোন। আমি আপনাদের প্রথমে কিছু স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের বুঝাই, যাতে আপনাদের সুবিধা হয় বিষয়টা বুঝতে, যাতে আপনারা সঠিকভাবে বুঝেন যে সাপ্লাই কোনটা ডিমান্ড কোনটা। মার্কেটের উপরে যে অংশটা, এই যে স্ক্রিনশট, মার্কেটের উপরে যে অংশটা এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, আর মার্কেটের যে নিচের যে অংশটা থাকে এটা হলো একটা ডিমান্ড জোন। ডিমান্ড এন্ড সাপ্লাই, আমরা এই বিষয় নিয়ে শুধু কথা বলবো 10 মিনিট। মার্কেটের উপরে যে অংশটা এটা হলো আপনার সাপ্লাই, আর নিচের যে অংশটা এটা হলো ডিমান্ড। আপনাদের স্ক্রিনশট দেখায় যাতে আপনারা মার্কেটে গিয়ে সহজেই বুঝতে পারেন যে সাপ্লাই এন্ড ডিমান্ড। দেখেন এখানে সাপ্লাই জোন, এখানে ডিমান্ড জোন, নিচের গুলো ডিমান্ড, নিচের গুলো ডিমান্ড, এটাও ডিমান্ড, এটাও ডিমান্ড, আবার এখানেও ডিমান্ড। আর উপরে যেগুলো আছে সাপ্লাই, এটা যে আছে সাপ্লাই। দেখেন আপনি স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে এটা হচ্ছে সাপ্লাই জোন। মার্কেট এখান থেকে ডাউনে আসছে মানে এটা একটা সাপ্লাই জোন। স্ক্রিনশট গুলো দেখলে আপনি মোটামুটি অনেকটাই বুঝে পড়তে পারবেন যাতে মার্কেটের সাপ্লাই জোন কোনটা, মার্কেটের ডিমান্ড জোন কোনটা। এই বিষয়ে আপনার সমস্যা থাকার কথা না। যে মার্কেটের সাপ্লাই যে জোনটা এটা হচ্ছে উপরে, মার্কেট ডিমান্ড যে জোনটা এটা হচ্ছে আপনার নিচে। ডিমান্ড মানে মার্কেট আপে যায়, আর সাপ্লাই মানে মার্কেট নিচে যায়, মানে সেল দেয়। কারণ আমি আপনাদের স্ক্রিনশট দেখাইলে আপনারা এগুলা লাইফ চার্টের স্ক্রিনশট দেখেন। মার্কেটের ডিমান্ড, মার্কেট এই জায়গা থেকে মার্কেট আপে গেছে, তার মানে এখান থেকে মার্কেট ডিমান্ড। আর যারা ফ্রিতে ফরেক্স ট্রেডিং এর বেসিক কিছু জিনিস শিখতে চান, আমি বেসিক কিছু শেখাবো আপনাদের একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। যেমন ক্যান্ডেল ওপেনিং, প্রাইজিং, টুইজার টপ, ব্রেক অফ স্ট্রাকচার, ক্যান্ডেলস্টিক হামার, ডোজি স্টার, মাইনর এন্ড মেজর সুইং, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই এন্ড ডিমান্ড জোন, আপনার গ্যাপ আপ, গ্যাপ ডাউন, মার্কেটের কোন জায়গায় গ্যাপ হয়, কোন জায়গায় গ্যাপ ডাউন হয়, চোখ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরকম প্রায় আমি আপনাদের 26টার মতো টপিক নিয়ে কথা বলবো। যারা ফ্রিতে শিখতে চান তারা আমাদের সাথে জয়েন হবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। তাহলে চলুন আমরা লাইভ চার্টে দেখাই মার্কেটের কোনটা সাপ্লাই কোনটা ডিমান্ড। কারণ অনেকে আছে আপনারা চার্টে গিয়ে আপনারা বোঝা কষ্ট হয়ে যায়, এই জন্য আমি আপনারা এগুলো শিখতে হবে, না শিখলে তো আপনার হবে না। আমরা আগে যে ভিডিওটা দেখাইছিলাম ওটা একদিনের ছিল, আমি এখন যে ভিডিওটা দেখাবো সেটা 4 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। প্রথমে নিয়ে আস মার্কেটটা। মার্কেটটা বর্তমান এই জায়গায় আছে, এই জায়গাতে আছে। মার্কেট যে জায়গা থেকে এগ্রেসিভ সেলিং হয়েছে সেটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, আর মার্কেট যে জায়গা থেকে এগ্রেসিভ বাইং হয়েছে সেটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। মার্কেট এই জায়গা থেকে এগ্রেসিভ বাইং হয়েছে, মার্কেট এইখান থেকে কিন্তু এগ্রেসিভ বাইং হয়েছে, মার্কেট এই জায়গা থেকে এই আপে আছে, তার মানে মার্কেট এগ্রেসিভ বাইং, তাহলে এটা হচ্ছে একটা সাপ্লাই জোন, সরি এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। মার্কেট এই জায়গা থেকে বাই হয়েছে, এটা হচ্ছে আপনার কি একটা ডিমান্ড জোন। এই যে এটা একটা ডিমান্ড জোন, মার্কেট এই জায়গা থেকেও বাইং হয়েছে। এখানে যে ক্যান্ডেল গুলো দেখতেছেন প্রতিটা ক্যান্ডেলই আপনার 4 ঘন্টা করে, এখানে যা ক্যান্ডেল আছে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। এই যে এটা হচ্ছে আপনার একটা ডিমান্ড জোন, কারণ মার্কেট এইখান থেকে কিন্তু আপে গেছে, মার্কেট এইখান থেকে আপে গেছে, এটা ডিমান্ড জোন। আবার এইখান থেকে যে মার্কেটটা ডাউনে আসছে, যে এখান থেকে এটা কিন্তু সাপ্লাই জোন। এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন আসছে। আপনার সহজভাবে যদি আমি আপনাদের বলি, যেখানে দেখবেন 3টা ক্যান্ডেল আছে সেলিং এর, 3টা ক্যান্ডেল প্রিভিয়াস, সরি, যেখানে দেখবেন 3টা এগ্রেসিভ সেলিং আছে ওইটা হলো আপনার সাপ্লাই জোন। যেখানে দেখবেন 3টা ক্যান্ডেল এগ্রেসিভ বাইং আছে এটা হচ্ছে আপনার কি ডিমান্ড জোন। তাহলে এই যে এই যে অংশটা এখানে, এটা এখানে, এই যে আমরা এখানে দেখি এটা কিন্তু আপনার সাপ্লাই জোন। মার্কেট এইখান থেকে সেলিং হয়েছে, সেলিং মানে দাম কমা, আর বাইং মানে দাম বাড়া। এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, তার মানে এখান থেকে যদি ডাউনে আসে তাহলে এটা হচ্ছে আপনার সেলিং জোন। এখান থেকে মার্কেটটা ডাউনের দিকে আসছে এটা হচ্ছে আপনার সেলিং জোন। আর এইখান থেকে এটা এখানে বাইং এর প্রেসার আছে, তাহলে এটা হচ্ছে ডিমান্ড। মার্কেটের এই জায়গা থেকে কি ডিমান্ড আছে, এটা হচ্ছে কি আপনার ডিমান্ড জোন। মার্কেটের এই জায়গা থেকেই ডিমান্ড আছে, তার মানে এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। আর এই জায়গাতে মার্কেট সেলিং আছে, এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। মার্কেট ডিমান্ড এন্ড সাপ্লাই, দেখেন মার্কেট আমরা পিছনে দেখি এগ্রেসিভ। আপনি যদি সহজভাবে বুঝেন যে মার্কেট কোন জায়গায় বাইং কোন জায়গায় সেলিং, যেখানে দেখবেন আপনার
এগ্রেসিভ তিনটা ক্যান্ডেল সেলিং এর দিকে আছে, এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল সেলিং আছে, মানে ডাউনের প্রেসার। এটা হলো আপনার সাপ্লাই জোন। আর মার্কেট তিনটা ক্যান্ডেল মোটামুটি ভাবে ভালো বুলিশ ক্যান্ডেল মোটামুটি আপের দিকে গেছে, এটা হলো আপনার ডিমান্ড। কারণ মার্কেটে এই জায়গায় ডিমান্ড আসছে, কারণ এই জায়গায় মার্কেটে এই জায়গায় কিন্তু ডিমান্ড আসছে, তাহলে এটা আপনার ডিমান্ড জোন। মার্কেট যদি এই জায়গা থেকে ডিমান্ড আসে, কারণ এগ্রেসিভ তিনটা ক্যান্ডেল আছে উপরের দিকে, তাহলে এটাকে একটা ডিমান্ড জোন। মার্কেট ডিমান্ড, এই যে এখানে মার্কেট ডিমান্ড আছে, আবার এখানে কিন্তু মার্কেটের সাপ্লাই, কারণ এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে মার্কেট ডাউনে, তাহলে কিন্তু এটা একটা সাপ্লাই জোন। মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে আসছে, এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে আছে, এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। মার্কেট এখান থেকে দাম কমছে, দাম কমার কারণে এখানে আপনার ডাউন। কারণ এখানে যদি আপনার 10 টাকা থাকে, এখানে শেষে 5 টাকা হয়েছে, আবার এখানে শেষে আরো 60 টাকা হয়েছে, আবার এখানে শেষে 2 টাকা হয়েছে। মার্কেট ডাউনে আসলে, ডাউন ডিরেকশনে যদি মার্কেটটা নিচের দিকে আসে, তাহলে এটা আপনার সাপ্লাই জোন। মার্কেটটা যদি উপরের দিকে যায়, আপের দিকে যায়, এটা হচ্ছে আপনার ডিমান্ড। কারণ মার্কেট যখন এই যে এটা হচ্ছে আপনার ডিমান্ড, এখান থেকে মার্কেটটা এখান থেকে এগ্রেসিভ ভাবে মার্কেটটা বাইং হয়েছে, এই জায়গা থেকে মার্কেটটা এগ্রেসিভ বাইং হয়েছে। আর এই ক্যান্ডেলটা, আগের যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আপনার এখান থেকে মার্কেটটা এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে, তাহলে আপনার এইখানে আছে আপনার ডিমান্ড। কারণ মার্কেট এখান থেকে কিন্তু আপে গেছে, এখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, তার মানে এটা একটা ডিমান্ড জোন, আর এটা হচ্ছে আপনার সেলিং জোন। এখান থেকে মার্কেট আপে গেছে, এটা ডিমান্ড। আর এখান থেকে মার্কেট সেলিং, এখানে যদি প্রাইস 5 টাকা থাকে, তাহলে এইখানে গিয়ে কিন্তু প্রাইস 10 টাকা হয়ে গেছে বা 8 টাকায় হয়েছে। এখান থেকে তো মার্কেট ডিমান্ড আছে, মানে এখান থেকে মার্কেট উপরের দিকে আছে, তাহলে এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন। এবার এখান থেকে, কারণ একটা জিনিস মনে রাখবেন, যেখানে এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল হয়েছে, এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল ডাউনে আছে, ওটাই ডিমান্ড এন্ড সাপ্লাই জোন। মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, এখানে এই যে এখান থেকে কিন্তু মার্কেট উপরে গেছে, এগ্রেসিভ ভাবে আপে আছে, মার্কেট এগ্রেসিভ ভাবে আপে আছে, এটা ডিমান্ড। দেখেন এইখান থেকে আমি যদি চারটা নিচের দিকে টই করি, এই যে মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট একটা ডিমান্ড আছে, কারণ মার্কেট এখান থেকে কিন্তু আপে আছে, তার মানে এখান থেকে কিন্তু মার্কেটটা ডিমান্ড। আবার মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি সাপ্লাই, এখান থেকে কিন্তু মার্কেটটা সেল হয়েছে খালি, এখান থেকে যখন সেল হয়েছে থাকে, এটা থেকে মার্কেট সাপ্লাই জোন, এটা থেকে মার্কেট ডিমান্ড জোন। আপনি স্ক্রিনশট গুলো দেখলে আপনি আরো সহজভাবে বুঝতে পারবেন। উপরের যে অংশটা থাকে, এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, নিচে যে অংশটা থাকে, এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। মার্কেট ডিমান্ড থেকে আপে যায়, আবার সাপ্লাই থেকে মার্কেট কি ডাউনে আসে। কারণ আপনি এটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারতেছেন মার্কেট কোন জায়গা থেকে আপে গেছে, কোন জায়গা থেকে ডাউনে আসছে। আর নিচের যে অংশটা থাকে, এটা হচ্ছে আপনার ডিমান্ড, মার্কেট এটা ডিমান্ড জোন। আর উপরে যে অংশটা থাকে, এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। মার্কেট এই জায়গা থেকে কিন্তু মার্কেট আপের দিকে আছে, মানে সাপ্লাই আছে। এখান থেকে কিন্তু মার্কেট আপে আছে, মানে ডিমান্ড আছে, সরি ডিমান্ড। এখান থেকে যখন মার্কেট আপের দিকে আছে, তার মানে ডিমান্ড আছে। এখান থেকে কিন্তু মার্কেট ডাউন আছে, তার মানে সাপ্লাই জোন, কারণ এখান থেকে মার্কেট সেল হয়েছে, আর এখান থেকে মার্কেট বাইং হয়েছে, মানে বাইং এর প্রেসার। যেখানে আপনার তিনটা ক্যান্ডেল আছে, সেলিং এর ক্ষেত্রে বলেন আর ডিমান্ডের, উপরের যে লেভেলটা, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর নিচের যে লেভেলটা, এটা হচ্ছে আপনার সাপ্লাই, মানে সাপোর্ট লেভেল। নিচের লেভেলটা আমরা সবসময় সাপোর্ট হিসাবে ধরি, আর উপরে যে লেভেলটা থাকে, এটা সবসময় আমরা রেজিস্ট্যান্স হিসাবে ধরি। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এই লেভেল থেকে মার্কেট টাচ করে করে উপরে দিয়ে গেছে, মার্কেট বস ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট উপরে দিয়ে গেছে, আবার এইখান থেকে মার্কেট আবার ডাউনের দিকে আসছে। তাহলে উপরের যে লেভেলটা, এটা হচ্ছে আপনার সাপ্লাই লেভেল, নিচের যে লেভেলটা, এটা হচ্ছে ডিমান্ড, উপরের লেভেলটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা সাপ্লাই, মানে সাপোর্ট লেভেল। নিচের লেভেলটাকে আমরা সবসময় সাপোর্ট লেভেল ধরবো, আর উপরের লেভেলটাকে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এইখান থেকে কিন্তু আপে গেছে, এবার এখান থেকে এগ্রেসিভ ভাবে মার্কেটটা কিন্তু বাইং হয়েছে, মার্কেট এইখান থেকে কিন্তু এগ্রেসিভ ভাবে মার্কেট বাইং হয়েছে। তাহলে এই যে এন এর যে জোনটা, এই জোনটাই হলো আপনার ডিমান্ড। মার্কেট এখান থেকে কিন্তু এগ্রেসিভ ভাবে আপের দিকে গেছে, মানে বাইং হয়েছে, এই জোনটাও কিন্তু এগ্রেসিভ ডিমান্ড। মার্কেট এখান থেকে বাইং হয়েছে, এটা হলো আপনার এগ্রেসিভ। মার্কেট এখান থেকে আবার সেলিং হয়েছে, এই যে এখান থেকে মার্কেট করছে, এটা আবার সাপ্লাই জোন। নিচের গুলো যে দেখতেছি, এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। উপরে যে থাকবে, এটা সাপ্লাই, যে এখান থেকে কিন্তু মার্কেটটা আপে গেছে, এটা কিন্তু একটা সাপ্লাই। আবার এখানে
দেখি আমরা